আচ্ছা এই অঙ্কটা হচ্ছে আমাদের হচ্ছে কি জানেন আমার নোমান হচ্ছে চানাচুর খেতে খেতে অঙ্কটা নাকি কোথায় দেখছে কাগজের মধ্যে ছিল না আয়সা আমাকে বলছে স্যার অঙ্কটা কেমনে করা লাগে তো অঙ্কটা দিয়ে করি এই অঙ্কটা আমি লিখছি এখানে তো এখানে অঙ্কটা কি ছিল 3 × x² - 4x + 3 = 0 তো নিশ্চয়ই এখানে x এর মান বের করতে বলছে প্রশ্নের মধ্যে এমনি বুঝলাম x এর মান বের করতে বলছে প্রশ্ন তো বাকিটা আমার কিছু বলে নাই খেয়াল করো এখানে = 0 দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে সমীকরণ সমান শূন্য দেওয়া আছে তাহলে আমরা একটু কমন সেন্স কাটায় বলতে পারি যে এখানে যে একটা অজানা রাশি আছে এই অজানা রাশির মানটাই বের করতে বলছে ঠিক আছে আমি প্রশ্নটা লেখার পরে বলছি যে এখানে যে 3টা আছে এই 3টা এর সাথে গুণ আকারে আছে আমি এই 3টাকে সমান সমান ওই পাশে নিয়ে গেলাম তো সমান সমান এর পাশে নিয়ে আসলে কি হয় শূন্য নিচে যায় শূন্য নিচে যায় গুণ আকারে আছে গুণ আকার থেকে ভাগ আকারে যায় তাহলে এইভাবে নিচে কিন্তু আসে তো কোনো কিছুতে শূন্যকে যদি কোনো কিছুতে ভাগ করা হয় তাহলে ফলাফল কিন্তু শূন্য হয়ে আসে এটা লেখা শেষ করলাম তার মানে 3 শেষ হয়ে গেছে এখন এই অংশটুকু হচ্ছে আমাদের উৎপাদকের ক্যারেক্টারে পড়ে গেছে আমরা উৎপাদক শিখাইছিলাম উৎপাদকের অনেকগুলো নিয়ম ছিল তার মধ্যে একটা নিয়ম ছিল হচ্ছে কি চলক থাকবে চলকের বর্গ সেই চলকটা মাঝখানে থাকবে তার বাম পাশের সংখ্যা থাকতেও পারে নাও থাকতে পারে এখানে আছে এখানে এই চলকটা থাকবে না মানে এখানে যে চলকটা দেখা যাচ্ছে এটা এখানে থাকবে না সংখ্যা থাকবে হ্যাঁ আর এই চলকের পাশে মানে প্রথম পদের পাশেও একটা সংখ্যা থাকতে পারে নাও থাকতে পারে নাই মানে এক আছে এটা আমরা জানি আমরা এরকম কিছু পাই তাহলে কি করি আমরা হচ্ছে এই যে এখানকার যে পদটা আছে এটার সঙ্গে এখানকার যে সংখ্যা আছে কিছু না একটা 1 আছে না অন্য কোনো সংখ্যা তাহলে অন্য কোনো সংখ্যা আমরা গুণ করতাম অর্থাৎ 3 এর সঙ্গে এখানে যে সংখ্যাটা থাকবে তার গুণ করব গুণ করলে কত হয় এখানে 3 হয় তারপরে কি করব কি করছিলাম এই 3 এর গুণনীয়ক বের করছিলাম গুণনীয়ক মানে কি ছিল কত কত গুণ করলে বারবার 3 পাবো তাহলে আমি 3 কে 3ই পাবো মানে 3 এর সঙ্গে 1 গুণ করলে কি পাবো 3 পাবো এই গুণনীয়ক বের করার পরে এই অংশটুকুরে কি বলছিলাম আমি এদের মধ্যে একবার যোগ একবার বিয়োগ করব যোগ এবং বিয়োগ করে দেখব মাঝখানের এই সংখ্যাটা কয়টা আছে 4 আছে 4 হয় কিনা আমি বিয়োগ করে দেখলাম 2 হয় যোগ করলে 4 হয় তাই আমি বিয়োগ করে 4 পাইছি সরি যোগ করে 4 পাইছি তাই আমি এদের যোগ করব তাহলে কি হয় x² - 3x লাগাই দিলাম আবার একটা মাইনাস দিলাম এবং 1 লেখা লাগে না 1 লিখে বুঝাই দিলাম তারপর কি আছে +3 কোন স্যার যোগ করছি এখানে মাইনাস দিলাম 1 মানে 1 কিন্তু স্যার শুধু x দিলেও হয় আমি জাস্ট দেখাইলাম যে একটা 1 কিন্তু আছে অনেকে বুঝে না যেমন কম বুঝে ওটা দেখানোর জন্য দিলাম আমি এটা ঠিক আছে এটা ইজি করার জন্যই করানো হচ্ছে এখন খেয়াল করো তোমরা আমি বললাম জাস্ট 3 এবং 1 যোগ করে আমি লিখেছি 4 হয় আমি যোগ না করে বিয়োগ চিহ্ন কেন দিছি কোশ্চেন হতে পারে না মাথার মধ্যে আমি মাইনাসের যোগ করছি কেন মাইনাসের যোগ করছি কারণ আমার এখানে মাইনাসের 4x দেওয়া আছে মানে মাইনাসের 4টা x দেওয়া আছে তাহলে আমাকে হিসাব করে মাইনাসের 4টা x এ রাখতে হবে তাই আমি কি করলাম মাইনাসে মাইনাসে যোগ করা যায় যোগের অ্যাকচুয়ালি প্রকৃত নিয়ম হচ্ছে সেম চিহ্নের সঙ্গে সেম চিহ্নের যোগ হয় ঠিক আছে এটা হলো মেইন কথা সেম চিহ্নের সঙ্গে সেম চিহ্ন যোগের সঙ্গে যোগ হতে পারে বিয়োগেও যোগ হতে পারে এরপরে কি হলো এখানে 3টা পদ ছিল এখানে এখন 4টা পদ হয়ে গেছে দেখো 4টা পদ ঠিক করব প্রথমে পদকে আলাদা করব এবং পরের দুটো পদকে আলাদা করব ব্র্যাকেট এখন পরে লাগে আসছে এখন এই অংশটুকু থেকে দেখো কি কমন যায় এখানে x² আছে এখানে x আছে মিনিমাম একটা করে x দুইটা জায়গার মধ্যে আসছে আমি একটা x কমন দিলাম কমন দেওয়ার পরে আর কি কি থাকে তাহলে লিখতে হবে না আমাকে x কিভাবে লিখবো ব্র্যাকেট দিলাম হ্যাঁ ব্র্যাকেট দেওয়ার পরে কি করব এখানে x² ছিল x² থেকে আমি x কমন নিচ্ছি তাহলে কি হবে x² ভাগ x এটা কাটাকাটি করলে কত হয় 7 এটা কেমন লাগছে বলো মাশাআল্লাহ ইয়ে করছে আটকে তাহলে প্লে করো ইয়াসিন আসলে না ইয়াসিন কে বলতে পারছি আচ্ছা কমন নিছি কি আমি খেয়াল করো কমন নিছি কি আমি x² দ্বারা x ভাগ করছি থাকে কত x x এর এখানে লিখছি সূচকের নিয়মে করছি সূচকটা এখানে আর করলাম না যে সূচকের অর্থ যেটা না এটা মাইনাসে মাইনাস দিলাম 3x থেকে x কমন নিছি 3x থেকে x কি হবে কমন গেল 3x ভাগ x x কাটা গেল থাকে কত 3 3 আর এখানে লিখছি মাইনাস আর মাইনাস এখানে x আছে এখানে x নাই তার মানে x কমন নেওয়া যাবে না কি কমন নেওয়া যাবে কিছু না মানে একটা করে 1 আছে এখানে 1টা দেখাই দিছি তাহলে এখানে একটা 1 আছে এই 3 এর সঙ্গে কিন্তু একটা 1 আছে 3 এর 3 লিখলে তো 3 থাকে তো সেই 1 আমি কমন নিলাম কমন নেওয়ার পরে কি কি থাকে x তারপর এখানে 3 ছিল 3 থেকে আমি কি করছি 1 কমন দিছি তাহলে 3 থেকে -1 কিন্তু কমন নাও আমার এটা মাইনাস ছিল না তাহলে 3 থেকে -1 ভাগ করে দিলে হয় -3 হয় আর তোমার উৎপাদক সঠিক হইছে কি না তা বুঝবে কেমনে এই যে ব্র্যাকেটের এই অংশটুকু একদম সেম টু সেম হবে চিহ্ন সহ সেম টু সেম হবে থ্যাঙ্কস ভালো মনে আছে এটা কি রাস্তার মনে আছে একটু দিই আচ্ছা এরপরে কি আছে এখানে
এখন এই ব্র্যাকেটটুকু কমন, তাই এই ব্র্যাকেটটুকু আমি লিখলাম এবং এখানে এটা চলে গেলে কি থাকে x, এখান থেকে এটা চলে গেলে কি থাকে সেম, কিন্তু ভাগ নিয়মেই করছি, মানে কমনের ঘটনা যে ভাগের নিয়ম এটা বারবার আমি দেখালাম না। তো এই হচ্ছে চানাচুরের প্যাকেটের মধ্যে অঙ্কটা ছিল, অঙ্কটা করতে আছে এখনো, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটা অনেক বড় এটাই করতে না, শেষ অঙ্ক শেষ। এখন হচ্ছে এখানে করো x এখানেও আছে এখানেও আছে, আমার কিন্তু x এর মান বের করতে বলছে, কারণ x এখানেও আছে এখানেও আছে, দুইটা থেকে x এর মানটা বের করবো আমরা। কারণ আমাকে প্রশ্ন কিন্তু বলে দেয় না যে জাস্ট x - 3 যেখানে আছে সেখান থেকে x এর মান বের করে, এটা কিন্তু বলা হয়নি, বা x - 1 যেখানে পাবা সেখান থেকে তুমি উত্তরটা বের করে দিতে পারো, এটা কিন্তু বলা হয়নি। তার মানে দুটো থেকে বেশি সম্ভাবনা আছে। তাহলে কি লিখবো, x - 3 = 0 একবার লিখবো, x - 1 = 0 একবার লিখবো। এই লাইনটা কিভাবে লিখছি? ব্র্যাকেট কোথায় গেছে স্যার? এখন ব্র্যাকেট সিম্পল একটা ওয়ার্ড লিখছি, যে একটা অংশ লিখছি, জাস্ট আমি এই জন্য ব্র্যাকেটটা বের দিয়ে দেই। বাট কোশ্চেন হচ্ছে যে আমি এটা কিভাবে লিখলাম, একটা গায়ে বলে দুটাকে আলাদা করছেন। আলাদা কি নিয়ম করছেন, নিয়ম একটা আছে না, ওই যে মানে। খেয়াল করেন এখানে যেমন 3 আমি রাখছিলাম, 3 ও পাশে চলে গেছিল, তখন শূন্যের নিচে চলে গেছিল না, তখন যেমন শূন্য হয়ে গেছে, এখানে সেম ঘটনাই ঘটছে। দেখো আমি x - 3 ফার্স্টে রাখছি আর x - 1 কে আমি সমান সমান ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে x - 1 শূন্যের নিচে চলে গেছে, শূন্যের নিচে চলে যাওয়া মানে এই তো শূন্য হয়ে গেল। আবার সেম এখানে আমি কি করছি, x - 1 রাখছি আর x - 3 টাকে ওই পাশে পাঠিয়েছি, শূন্যের নিচে চলে গেছে, শূন্য হয়ে গেছে। ওই জন্য এইভাবে কিন্তু হয়েছে, এমনি হয় নাই যে আমি আলাদা করে লিখছি, প্রসেস মেইনটেনেন্স করছি এখানে। তারপরে কি আছে, এখানে x রাখলাম, এখানে 3 আগে আছে, ওর পাশে দিলাম +3, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর এখানে কি হয়ে গেল, সে মাইনাসের 1 ছিল, এখানে প্লাসের 1 হয়ে গেল। তার মানে x এর মান কি আছে এখানে 1 এবং 3, এটা হচ্ছে উত্তর, হয়তো এটাই উত্তর। ওকে, ঠিক আছে।